বিবিসির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কি পেট্রোল ও অকটেন উৎপাদনের পরেও সংকট কেন? দেখুন এখানে কি বলা হচ্ছে যে পেট্রোল এবং অকটেন এটা কোথায় উৎপাদন হয়? বাংলাদেশে হয়। মানে আমাদেরকে বিদেশ থেকে পেট্রোল অকটেন কিনতে হয় না। অনেকে বলছে না যে যুদ্ধের কারণে পেট্রোল অকটেনের ঘাটতি, এটা ভুল ধারণা। যেই দেশে পেট্রোল অকটেন তৈরি হয় না সেই দেশের প্রবলেম হতে পারে। বাংলাদেশে তো নিজেরাই আমরাই পেট্রোল অকটেন তৈরি করি, তাহলে কেন পেট্রোল পাম্পে তেল নেই? আসুন আমরা একটু বিস্তারিতভাবে জানার ট্রাই করি অ্যাকচুয়ালি কাহিনী কি। এর পেছনের মূল উদ্দেশ্যটাই হচ্ছে, মানে মূল কারণটা হচ্ছে উই হ্যাভ এ প্ল্যানের অংশ। ইয়েস, বাংলাদেশে পেট্রোল অকটেন বা এই সমস্যাগুলো হওয়ার কারণ হচ্ছে উই হ্যাভ এ প্ল্যান। আমাদের দেশে আসছেন লন্ডন থেকে আমাদের প্রধানমন্ত্রী তারেকুর রহমান, উনি ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রির জন্য একটা প্ল্যান করে নিয়ে আসছেন। কি প্ল্যান করে নিয়ে আসছেন আমরা একটু স্মার্টলি দেখব। প্রথমে তিনি ফ্যামিলি কার্ড, কি কার্ড? ফ্যামিলি কার্ড নিয়ে আসছেন। ফ্যামিলি কার্ডে কি হবে? ওনার বক্তব্য হচ্ছে যে ফ্যামিলি কার্ডে উনি প্রতি মাসে 2 থেকে 2.5 টাকা বা 2 থেকে 2.5 টাকার পণ্য সাধারণ মানুষকে দিবেন। আচ্ছা, তারপর উনি প্ল্যান করে আসছেন উনি খাল খনন করবেন। কি করবেন? খাল খনন করবেন। আচ্ছা, খাল খনন করে কি হবে? খাল খনন করে ওনার বক্তব্য অনুযায়ী যে খাল খনন করবে, ওখানে মাছ চাষ হবে। এলাকার যারা বেকার ছেলেপিলে রয়েছে তারা এখানে মাছ টাছ চাষ করে ইনকাম করতে পারবেন। বাট অ্যাকচুয়ালি কি বেকাররা ইনকাম করতে পারবেন, না তারেক রহমানের দলভুক্ত যারা আছে তারা ইনকাম করতে পারবেন? এটা থেকে দেশের কোনো উন্নত হবে নাকি শুধুমাত্র তার দলের লোকজনের উন্নত হবে? প্রশ্ন আছে। তারপরে কি হয়েছে? তারপরে ওনার পরিকল্পনা হচ্ছে তিনি 50 কোটি বৃক্ষ রোপণ করবেন। 50 কোটি 5 বছরে। ওকে, উনি যে বলেছেন যে 5 বছরে 50 কোটি বৃক্ষ রোপণ করবে, এটা নিয়ে আমরা একটা অঙ্ক দেখব। খুব সুন্দর একটা অঙ্ক, সহজ অঙ্ক, যে তিনি কিভাবে এই অঙ্কটা করলেন। ওকে, আমরা আসি এভাবে লিখি, 5 বছরে কত কোটি বলছেন উনি? 50 কোটি। এতগুলো তো শূন্য দিতে পারবো না, সরাসরি কোটি লিখে দিলাম। বায়ুকারী কোট টয়রাসিকারী টি। ওকে, তাহলে 5 বছরে যদি 50 কোটি হয় তাহলে 1 বছরে কত হবে? সমান 50 ভাগ 5। দেখুন খুব সহজ অঙ্ক, কিন্তু ভাববেন না যে ছোট বাচ্চার অঙ্ক করাচ্ছে, এখানে অনেক বড় একটা টুইস্ট আছে। তাহলে কত? 10 কোটি, তাই না? 10 কোটি। ওকে, তিনি 1 বছরে 10 কোটি গাছ লাগাবেন। তাহলে 1 বছর সমান কত? 365 দিন, তাই না? 365 দিন। আমি 365 দিন লিখবো না, লিখবো একদিনে কতগুলো গাছ লাগাতে হবে তাকে দিনে। তাহলে সমান কত? 10 কোটি। 10 কোটি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ভাগ হচ্ছে কত? 365 দিন, মানে এক বছরকে দিনে রূপান্তর করছি 365। এখন এখানে উত্তর আসবে কত জানেন? অর্থাৎ একদিনে তাকে 2,73,972টি গাছ লাগাতে হবে। এখন বলেন উনি কি এই 2,73,972টি গাছ লাগিয়েছেন? বা এই যে ফ্যামিলি কার্ডের জীবন পরিবর্তন হয়েছে মানুষের, খাল খননে কিছু হয়েছে? হয়নি। কি হয়েছে? এই যে দেখুন সুন্দর করে ঘোড়ার ডিম হয়েছে। হ্যাঁ, এখন আপনি ভাবতে পারেন যে আমি এভাবে কেন বললাম। কারণ আছে, যেখানে বাংলাদেশে নিজের দেশে পেট্রোল অকটেন তৈরি হয় সেখানে আমরা নিজের দেশে পাচ্ছি না। হ্যাঁ, সিস্টেম করে তেলের দাম বাড়ানো হয়েছে। এছাড়াও দেশের টিকার অভাবে হামের আক্রান্ত হয়ে শিশু মারা যাচ্ছে। ব্যাংক থেকে 41,000 কোটি টাকা ইতিমধ্যে ঋণ নেওয়া হয়ে গেছে। সো আমি এটা এজন্য বোঝাচ্ছি যে বাংলাদেশ থেকে, বিশেষ করে আপনি যদি ইয়াং হয়ে থাকেন, বয়স 16 থেকে 30-এর মধ্যে হয়ে থাকে, বাংলাদেশের রাজনীতি থেকে যতটা পারবেন দূরে থাকবেন। আপনি আজকে দেখছেন বিএনপি আছে, কালকে আওয়ামী লীগ আসবে না, আর কোনো মানে নাই। কালকে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের তার যে সান্ড পাণ্ড আছে তারা লাইফে বড় কিছু হবে, তারাও অনেক প্রতিশ্রুতি দিবে। আপনি সাধারণ মানুষ শুধু বসে বসে তাদের এই প্রতিশ্রুতি দেখবেন। সো কখনোই কারো আশা করবেন না। বাংলাদেশের রাজনীতি থেকে দূরে থাকবেন এবং নিজের স্বপ্নের পেছনে দৌড়াবেন, নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন, নিজের লাইফ নিয়ে ব্যস্ত থাকবেন এবং নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবেন। সো বাংলাদেশের কোনো কিছুর অভাব নাই, অভাব হচ্ছে ভালো মন মানসিকতার। এই মন মানসিকতা যতদিন না পরিবর্তন হবে, যতদিন আমরা চাটুকতা থেকে দূরে থাকতে পারবো, তেলবাজি থেকে দূরে থাকতে পারবো, ততদিন বাংলাদেশের উন্নত হবে না। তো বন্ধুরা, জানি না যে কতটুকু ভালোভাবে এক্সপ্লেন করেছি, বাট আমি ট্রাই করেছি।
আশা করি একটু হলেও ভালো লেগেছে। সো এমন ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখতে চাইলে বা বুঝতে চাইলে আমাদের সাথে যুক্ত থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে অনেক ধন্যবাদ।